এখন হচ্ছে ইউআই ইউএক্স অ্যান্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মূলত ওয়েব ডিজাইনের এতক্ষণ হচ্ছে কি আমরা সেক্টর সম্পর্কে জানলাম, অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। এখন আসছে আমাদের মেইন, মানে বইয়ের মধ্যে আমরা ঢুকছি, যেখানে একটু একটু জানবো আমরা টেকনিক্যাল বিষয়গুলো। ইউআই ইউএক্স নিয়ে আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেললাম। তো এটা হচ্ছে ভুল আসছে, এটা ইউআই। ইউআই এর পূর্ণরূপ কি? ইউজার ইন্টারফেস। তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহারকারী মানে ইউজার যে ডিজাইন দেখতে পায় সেটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। অর্থাৎ ফর এক্সাম্পল তুমি যে এখন আমাদের লাইভটা দেখছো, যে আমাদের তুমি যে ফেসবুকে দেখছো, এটাই হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। আর ইউএক্সটা হচ্ছে কি লাইভ বাটনটা কোন জায়গায় আছে, কমেন্টের একটা যে আইকন আছে এটা কোন জায়গায় আছে, তারপর লাইক করার আইকনটা কোথায় আছে, রিয়েকশনের যে আইকনটা, এটা যদি ওইখানে না থেকে যদি কিছু একটা ভিতরে থাকতো তুমি তো খুঁজে পেতা না। তো এই জিনিসগুলোকেই বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। তো এটা কোন জায়গায় হলে ভালো হয়, মানে ইউজারের ডিমান্ড রিকোয়ারমেন্টসটাকে প্রাধান্য দেয়, চাহিদাটাকে প্রাধান্য দেয়, তাদের সাইকোলজি রিসার্চ করে তারা অনেক। ইউএক্স এর ক্ষেত্রে মূলত সাইকোলজিটা কাজ করে বেশি, যে মানুষ কিভাবে রিড করে। যেমন মানুষ ভার্টিক্যালি বেশি রিড করে, তুমি দেখবা কোনো একটা সাইট তুমি সারাদিন স্ক্রল করতে পারো, কিন্তু ডান দিকে যদি স্ক্রলটা দিত তাহলে কি হইতো, এইভাবে সারাদিন করতে, এভাবে কিন্তু সহজে বিরক্ত লাগতো, মানে হাতে ব্যথা হয়ে যেত। তাহলে এটা সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখছে যে না, এইভাবে স্ক্রল করলে এটা কোনো সমস্যা হয় না, মানে হাতে মানে ধরো ক্লান্তি কাজ করে না, সারাদিন স্ক্রল করতে পারো, তোমরা সারাদিন চালাও না। এটা তো একটা সাইকোলজিক্যাল বিষয়। এই জিনিসগুলোই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো? তো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আলাদা পড়াশোনা আছে। তাহলে তোমাদের এক্সামের পার্সপেক্টিভে বললে, জাস্ট এক্সামে আসলো কি ইউআই কি জিনিস, ইউএক্স কি জিনিস বলো, তাহলে তুমি এইভাবে লিখে দিলা। ঠিক আছে? তো এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন কি? ডট এইচটিএমএল লিখা যায় অথবা ডট এইচটিএম থাকে। আর এক্সএমএল কি? এক্সএমএল এর মিনিংটা দেখো, এটা হচ্ছে কি এইচটিএমএল এর মতোই মার্কআপ, তবে এটার কাজ ভিন্ন। এটা হচ্ছে আসলে ডেটা নিয়ে কাজ করে, এটাকে অনেকে ডেটাবেজও ছোটখাটো ডেটাবেজ বলা হয় থাকে, মানে এটা একটা স্ট্রাকচার ডেটা রাখতে পারে এক্সএমএল এর মধ্যে। তুমি ডেটাকে এক্সপোর্ট করে এক্সএমএল এ রাখতে পারবা। যেমন ধরো সাইট ম্যাপ, বিভিন্ন সাইটে যেমন আমাদের এডুসিটির কতগুলা লিংক আছে, এগুলো সব আমাদের একটা এক্সএমএল ফাইলের মধ্যে আছে, ওইটা থেকে এসইও সে হচ্ছে কি ক্রলিং করে এগুলো পড়তে পারে। তো এই কাজগুলো এক্সএমএল এর মধ্যে, এক্সএমএল দিয়ে বেশি হয়ে থাকে আর কি, ফাইল মানে ডেটা রিলেটেড কাজগুলো বেশি থাকে। এটা কোনো ডিজাইনের ক্ষেত্রে তেমন বেশি লাগে না। আবার অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করে ওদেরও দেখবে যে এক্সএমএল ফাইল নিয়ে অনেক কাজ হয় এখানে। তো ইউআই ইউএক্স ডিজাইন এটা একই জিনিস, এখানে আর সেকেন্ড টাইম বলার কিছু নাই। তো ইউআই কি জিনিস, ইউএক্স কি জিনিস, এটা তোমরা দেখো আলোচনা করেছি আমি অলরেডি, যে ইউআই তে ভিজুয়াল ডিজাইন গুলা দেখে, সে কালার গুলা দেখে, গ্রাফিক ডিজাইন গুলা দেখে, লেআউট গুলা দেখে, টাইপোগ্রাফি মানে তোমার ফন্ট গুলা কেমন হবে। তুমি দেখবা ফন্ট কিন্তু হাজার হাজার ধরনের ফন্ট আছে। এখন কোন ফন্টটা সুন্দর, তোমরাও নিজেরাও কিন্তু পার্সোনালি মোবাইলে দেখবা এক একজন এক এক ফন্ট ইউজ করে, তো যার কাছে যেটা সুন্দর হয়। কিন্তু আমরা ওয়েবসাইটে দেখবা যে একটা স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করে, তো ওইটা ইউজ না করে, যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে আমি তো চাইলে টাইমস নিউ রোমান ইউজ করতাম, কিন্তু আমরা কিন্তু টাইমস নিউ রোমান করি না। পপিন্স ফন্ট আছে, এরকম অনেক ধরনের ফন্ট আছে, রোবোটো ফন্ট আছে। তো এই ধরনের কোন ফন্টটা বর্তমানে ট্রেন্ডে আছে অথবা দেখতে সুন্দর, মানুষজনের ওপিনিয়ন দেখে তারা অনেকেই ডিসাইড করে যে না এই ফন্টটা ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি মানে ফন্টের ডিজাইনটা মানুষের যেটা দেখবে ওটা হচ্ছে ইউজার ইন্টারফেসে থাকে। আর ইউজার এক্সপিরিয়েন্সে কি থাকে, ইন্টারাকশন ডিজাইন, ইউজারকে রিসার্চ করা, যেটা বললাম যে ইউজার আসলে কি চায়, তাদের সাইকোলজি রিসার্চ করা, তাদেরকে বিভিন্ন ভাবে ধরো এরা এরা যে আমরা তো এগুলো জাস্ট অনেক পরে পাই আসলে জিনিসগুলা, কিন্তু যারা উন্নত দেশগুলোতে মূলত এগুলো এক্সপেরিমেন্ট হয়ে যায় আগে। তো আমরা হচ্ছে সেই রেজাল্টটা পাই আরো ধরো 2-4 বছর পরে আর কি। তো তারাই রিসার্চ করে বলে দেয় যে এইভাবে এইভাবে করো, তখন আমরা যা এইভাবে এইভাবে কাজ করি। তারপর হচ্ছে কি ওয়্যার ফ্রেম এন্ড প্রোটোটাইপ, যে কোন জায়গায় একটা বাটন হবে, কোন জায়গায় একটা স্লাইডার হবে, কোন জায়গায় তোমার ধরো কি বলে একটা সেকশন হবে, কোন জায়গায় প্যারাগ্রাফ হবে, কয়টা সেকশন হবে, এই জিনিসগুলো ওয়্যার ফ্রেম করে হচ্ছে কি ইউএক্স এর মধ্যে। এবার ওই ওয়্যার ফ্রেম অনুযায়ী ডিজাইন, কোন কালার ইউজ করবা, তুমি কি রেড কালার ইউজ করবা না ব্লু কালার ইউজ করবা না গ্রে কালার ইউজ করবা, ওগুলা চলে যাবে কোথায়, লেআউটের এখানে, মানে ইউআই এর মধ্যে চলে যাবে। তো ইনফরমেশন আর্কিটেকচার তো অ্যাটলিস্ট হচ্ছে কি তোমরা আশা করছি বুঝছো, এখানে তেমন না বুঝার কিছু নেই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে রেস্টুরেন্ট দিয়ে, যে তুমি একটা রেস্টুরেন্টে গেলা কফি খাওয়ার জন্য। তো কফি খাওয়ার জন্য গেলা, ওইখানে তোমার রেস্টুরেন্ট অনেক ঝকঝকে তক্তা অনেক সুন্দর। তো সেটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেসটা অনেক সুন্দর।
এরপর তোমরা কি করলা, চেয়ারে বসলা, চেয়ারও সুন্দর, সবকিছু সুন্দর না, চেয়ারটি দেখতে সুন্দর হলেও বসে আরাম লাগলো না, তার মানে কি এটার ইউএক্স খারাপ। ইউজার ইন্টারফেস ভালো কিন্তু কি ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আবার কফি খেলা কিন্তু কি কফির স্বাদ ভালো লাগলো না, তাহলে কি হলো, এটার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, মানে দেখতে আউটপুট বাইরে ফিটফাট, ভিতরে ভালো না আর কি। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সেম, তোমার অ্যাপটা দেখতে অনেক সুন্দর কিন্তু ক্লিক করলে আসতে অনেক সময় লাগে, অথবা এদিকে ইন্টারফেস ক্লিক করলে ওইদিকে চলে যায়, অ্যানিমেশনের প্রবলেম। তো এগুলো হচ্ছে কি তখন তোমরা বলো যে এটা বাজে এক্সপিরিয়েন্স, তো মানে আমার খুব বাজে লাগছে আপনাদের অ্যাপটা, আপনাদের সাইটটা, তখন ওইটা হচ্ছে ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স বলে। কিন্তু সাইটের ডিজাইন সুন্দর, ওটা হচ্ছে কি গুড ইউজার ইন্টারফেস। তো এটা এরকম আসতে পারে যে ইউআই ইউএক্স এর বাস্তবিক উদাহরণ লিখে তখন এরকম একটা উদাহরণ দিয়ে দিলা। এরপর আসো কি মার্কআপ ল্যাঙ্গুয়েজকে। এখন তোমরা যে ওয়েবসাইট গুলো দেখো, মূলত ওয়েবসাইটে মেইন যে ল্যাঙ্গুয়েজটা আছে মানে ওইটার আন্ডারে মূলত যা অন্যগুলা চলে আর কি, মার্কআপের আন্ডারে বাকি জিনিসগুলো চলে, যে ব্রাউজারের মাধ্যমে সংজ্ঞায়িত করতে বিভিন্ন ট্যাগ, অর্থাৎ মার্কআপ হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে ওইটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এটা কোনো প্রোগ্রামিং নেই, এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা, অনেকে দেখবা আবার এইচটিএমএল কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে ফেলবে না, এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে বহুল ব্যবহৃতর মধ্যে কি এইচটিএমএলটাই সবচেয়ে বেশি হয় মার্কআপ হিসেবে। আর এক্সএমএল গুলো যেটা বললাম ডেটা রিলেটেড কাজ হয়, এক্সএসটিএমএল, এসজিএমএল এগুলো আগে ইউজ হইতো, এখন এগুলা ধরো ইউজটা কমে গেছে আর কি, এখন ম্যাক্সিমাম জায়গায় এগুলা ইউজ হয় বেশি। তো কিছু কিছু লিগেসি অ্যাপ্লিকেশনে এখন এইসব জিনিসগুলো আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি এইচটিএমএল আর এক্সএমএল। তো অবশ্যই এইচটিএমএল আর এক্সএমএল, এইচটিএমএলটাতে তোমরা ডিরেক্ট কাজ করবে আর কি, এক্সএমএলটাতে ডেটা নিয়ে কাজ হয় বেশি। তো HTML আর HTML5 কি, HTML আর HTML5 আসলে কিছুই না, নরমাল মানে HTML পুরান ভার্সন গুলোকে HTML বলে, আর নতুন ভার্সন হচ্ছে HTML5 ভার্সন 5। এটা রিলিজ হয়েছে সম্ভবত 2008 সালে, 2000, হ্যাঁ ঠিক আছে 2008 সালে HTML5 রিলিজ হয়। ও তখন থেকে মানে HTML5 এ আমরা কাজ করি আর কি। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, কিছুই না, জাস্ট HTML4 এ কিছু ট্যাগ ছিল, HTML5 এ গিয়ে নতুন নতুন আরো অনেকগুলো ট্যাগ আসছে, মানে আরো সহজ হয়েছে। যেটা ধরো HTML5 এ এগুলো পার্থক্য মনে হয় আমি রেখেছি সামনে, তো ওগুলা দেখতে পারবা দুইটার পার্থক্য কি। তো HTML এ ধরো অনেকগুলা ট্যাগ আছে যেগুলা ধরো তুমি অনেক কিছু ডিপ দিয়ে সব করা লাগতো। তো HTML5 আসার পরে নতুন নতুন কিছু ট্যাগ আসছে যেগুলোর কারণে এখন এসইও করতে গেলে ওই ক্রোলাররা, রোবটরা কিন্তু তোমার সাইটটাকে স্ক্যান করে, স্ক্যান করার পরে ওই ট্যাগ গুলা বুঝে সে রিড করে, কারণ এগুলো তো একটা স্ট্যান্ডার্ড ট্যাগ, এটা তো তুমি তোমার বানানো না। তো যার কারণে সে ওগুলা রিড করে বুঝতে পারে যে এটা হেড সেকশন, এটা ফুটার সেকশন, সে বুঝতে পারে, এগুলো আসবে সামনে। তাহলে তোমার এক্সামে আসলে HTML কে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে দিবা, যে মার্কআপ ট্যাগের মাধ্যমে কি ব্যবহার করে ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা হয়। তো অনেকগুলো থাকলেও কি HTML আসলে বেশি ইউজ হয়। তো HTML এর এক্সটেনশন কি এটা আমরা একটু আগেও জানছি। তো এখানে দেখো এটা হচ্ছে HTML4, মানে HTML5 এর আগে যেটা ছিল 4 এর একটা এক্সাম্পল। তো 4 এর মধ্যে ডক টাইপটা অনেক বড় ছিল, এটা পুরো থাকতো, এখন কিন্তু 5 এটা শর্টকাট হয়ে গেছে। কিভাবে, যে 5 এ শুধু HTML লিখলেই হয়, সে বুঝে যায় যে এটা HTML5, আর কোনো পার্থক্য নাই। আর কিছু ট্যাগ আসছে যেমন এখানে ডিপ, আর HTML5 এ কি ডিপ তো আছে, পাশাপাশি দেখো অন্যান্য কিছু ট্যাগ আসছে, হেডার, সেকশন, এগুলা। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরে একটু পরে আলোচনা থাকবে আরো। তো তোমরা কি বুঝতে পারছো আমার কথা, একটু জানাও, কমেন্টে জানাও, কেউ কি যদি না বুঝো জানাও, বুঝলেও জানাও। তো HTML এর মানে HTML ট্যাগের কাজ কি, HTML ট্যাগের কাজ হচ্ছে মূলত যে এই পুরো পেজটা যে তোমার আসলে HTML, এটা একদম পেজের শুরুতে বলে দিতে হবে, দেখো HTML শুরু, HTML শেষ, এরপর গিয়ে তুমি HTML এর জিনিসপাতি লিখবা, বাকি ট্যাগ গুলা। কিন্তু তোমার যদি HTML ই না লেখো তাহলে তো আর বুঝবে না। তো এটাই হচ্ছে HTML এর ট্যাগ। তো HTML এর সর্বশেষ ভার্সন 5, যেটা আমি মুখে অলরেডি ধরো, আমি তো এগুলো জানি বিষয়গুলো, আমি মুখেই আলোচনা করছি, তোমরা শুধু এক্সামের জন্য এগুলা দেখবা, ঠিক আছে। তো ইমেজ ট্যাগ কি, তোমরা ওয়েবসাইটে যে আমাদের ধরো বিভিন্ন ব্যানার দেখো, ওয়েবসাইটে যে আমাদের কোর্সের ছবিগুলো দেখো না, ওইটা মূলত আমরা আইএমজি ট্যাগ, এই ট্যাগটার মাধ্যমে আমরা ইউজ করি। দিয়ে আইএমজি দিয়ে এসআরসি মানে সোর্স কোথা থেকে আসবে, ইমেজটা সোর্সটা আমি বলে দেই, ইমেজটা সোর্সটা বলে দেই। আর এএলটিটার কাজ কি, অল্টার, মানে এটা হচ্ছে কি
ওই ইমেজটা যদি কোনো কারণে সার্ভারে ধরো অনেক সময় কি স্লো কাজ করে, তখন ইমেজটা লোড হতে পারে না। লোড না হলে দেখবা যে ইমেজগুলো এরকম ব্রোকেন অবস্থায় থাকে তোমাদের সাইটে, বিভিন্ন সাইটে ব্রোকেন থাকলে দেখবে যে এক কর্নারে ছোট্ট করে ইমেজের একটা নামও দেখা যায়। ওই নামটা মূলত এএলটির মধ্যে যদি দাও, তাহলে ওই নামটা যদি কোনো কারণে ইমেজ লোড না হয়, তাহলে নামটা ওইখানে দেখাবে অল্টারনেট হিসাবে। ওই ইমেজের জায়গায় তুমি এই নামটা দেখতে পারবা, টাইটেলটা। তাহলে পরীক্ষা তোমার ইমেজ ট্যাগ লিখো অথবা ইমেজ ট্যাগের কাজ কি লিখো, তখন তুমি বলবা যে ওয়েবসাইটে কোনো ছবি দেখানোর জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। তো তারপর ইমেজ ট্যাগের একটা ফরম্যাট এক্সাম্পল একটা দিয়ে দিবে, আইএমজি দিয়ে, এসআরসি দিয়ে, এগুলো সব ছোট হাতের, এখানে কোনো বড় হাতের কিছু লিখবা না। ঠিক আছে? কোডিং এ এখানে যা আছে সবই ছোট হাতের ট্যাগ এইচটিএমএল এ। তো এখানে যে আমি যেটা বলছি এগুলাই বলা আছে। ঠিক আছে? এরপর কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি? মূলত লিংক। তোমরা যে ওয়েবসাইট গুলোতে যাও না, তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও গেলে দেখবে উপরে যে একটা মেনু আছে, অনেকগুলো লিংক আছে। হোভার মানে মাউসটা নিলে, তোমাদের কার্সরটা নিলে দেখবে যে নিচে দিয়ে একটা এরকম আন্ডারলাইন টাইপের চলে আসে, এগুলাই মূলত অ্যাঙ্কর ট্যাগ। তো আন্ডারলাইন যে সবসময় আসবে বিষয়টা এমন না, মানে তোমাকে এক্সাম্পল বললাম আর কি, অনেক জায়গায় দেখবা যে হোভার করলে একটা আন্ডারলাইনের মতো আসে, ওগুলাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তাহলে অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি লিংক করার জন্য। যেমন দেখো যে ভিজিট এক্সাম্পল ওয়েবসাইট, আমি এটা লিখলাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, তো এটাতে যখন তুমি ক্লিক করবা সাথে সাথে এক্সাম্পল ডট কমে নিয়ে যাবে। যেমন এখানে দেখো ভিজিট বিটিইবি লিখলাম আমি, তো এখানে ওয়েবসাইটের মধ্যে ভিজিট বিটিইবি লেখাটা আসবে, ওখানে ক্লিক করলে তোমাকে এই সাইটে নিয়ে চলে যাবে। তাহলে এইচ রেফ মানে কি হাইপার টেক্সট রেফারেন্স, এটা মূলত লিংক। এটা মূলত কি লিংকটা তুমি এইচ রেফ এর মধ্যে দিয়ে দিবে, আর এটা হচ্ছে কি তুমি যেটা ইউজারকে দেখাইতে চাচ্ছ ওইটা। তারপর দেখো সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজে 5টি ট্যাগের কাজগুলো লিখো, অথবা ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, টেবিল ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ। এভাবে তোমার এক্সামে কোনটা আসে তো বলা যায় না, তো তোমরা এগুলা যদি অনেক মানে আগে থেকে প্র্যাকটিস করে থাকো, এগুলো আসলে মুখস্থ করার কিছুই না। তুমি চোখ বন্ধ করলেই তোমার কাছে চলে আসবে যে হ্যাঁ আমি তো কোড এইভাবে লিখছিলাম। মানে এইসব জিনিস, কোডিং এর জিনিসটা আসলে ভাই এগুলো মুখস্থর কোনো জিনিস না। ঠিক আছে? এগুলো মুখস্থর কিছু না, এগুলো হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে দেখবে যে এগুলো অটো মুখস্থ হয়ে গেছে। তো এগুলো তো আমাদের সময় তোমার এরকম সাবজেক্টে ছিলই না, তো এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি শিখেছি। তো এগুলো প্র্যাকটিক্যালি শিখার এই জন্য তোমাদেরও সাবজেক্টটা দেখবে যে 3 ক্রেডিটের সাবজেক্ট, তোমরা এক্সামে দিচ্ছ মাত্র 1 ক্রেডিট, বাকি 2 ক্রেডিট তোমাদের কিন্তু কি প্র্যাকটিক্যালি ছিল। কিন্তু জানি না তোমাদের কি অবস্থা। তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্লিয়ার। এরপর হচ্ছে কি টেবিল ট্যাগ। আচ্ছা টেবিল ট্যাগ কি হচ্ছে? টেবিলটা এগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস, এখন তোমার এক্সামে আসতে পারে টেবিল। আমি তোমাকে এখন এক্সাম পার্সপেক্টিভে বলবো, টেবিলের উদাহরণ লিখো, এরকম আসতে পারে। আসলে তোমরা টেবিল লিখবা, এটা কোডটা হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে কিনা জানি না, পিসিতে দেখলে দেখতে পারবা ভালোভাবে। যে টেবিল ট্যাগ লিখবা, টেবিলের হেড লিখবা। টেবিল হেড কোনটা? এটাকে টেবিল হেড বলে, এটা হচ্ছে টিএইচ, এগুলো হচ্ছে টিডি। ঠিক আছে? এগুলো টিডি, এগুলোকে বলা হয় কি টিডি, আর এগুলো হচ্ছে কি টিএইচ। আর পুরোটাকে তুমি লিখবে কিসের আন্ডারে? টেবিলের আন্ডারে। এভাবে টেবিল, টেবিলের একটা প্রথমে রো বানাতে হবে। প্রথম হচ্ছে ধরো HTML5 অনুযায়ী যদি লিখো টিএইচ, টি হেড লিখে এটার ভিতরে একটা টেবিল রো বানাবা, টেবিল রো। এবার টেবিল রোর আন্ডারে গিয়ে তুমি একটা টেবিল হেড লিখবে, টিএইচ লিখে তুমি দিলে ধরো নাম, এই টিএইচটা শেষ করলা। তো এইভাবে বা টিআরটা শেষ হবে, এরপর কি উপরে টিএইচটা শেষ হবে। এগুলো আসলে লিখে বোঝানোর কিছু না, এগুলো কোডিং এ হচ্ছে সুন্দরভাবে বোঝানো যায়। তাও তোমাদেরকে একটু দেখালাম একটা এক্সাম্পল। এরপর দেখো অডিও এবং ভিডিও ট্যাগ, মানে এগুলো সব ট্যাগ সেম, শুধু তুমি কাজগুলো মনে রাখবা। ঠিক আছে? ওই যত রকমের ট্যাগ আলোচনা করছি, একটা ট্যাগে সিনট্যাক্স জানা মানে সবগুলাই তুমি জানবা। এখন কি করবা? শুধু কোনটার কাজ কি এগুলো মাথায় রাখবা। আর এগুলো এত সুন্দর যে নামগুলো দেখলেই বোঝা যায়। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা টেবিল নাম শুনলে বোঝা যায় যে না এটা টেবিল নিয়ে কাজ করবে। দেখলে এটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হয়তো বা তোমাদের এই ওয়ার্ডটা টার্মটা কি নতুন, এই হিসেবে এটা একটু মনে রাখবা। কিন্তু অনেক জিনিস আছে যেমন অডিও, এটার নাম শুনলে বোঝা যাচ্ছে যে কি এটার কাজই হবে অডিও প্লেয়ার। যেমন দেখো ডান পাশে আমি একটা প্লেয়ার অ্যাড করেছি, যে এই কোডের আউটপুট আর কি, এই কোডের আউটপুট হচ্ছে এটা। তো আমার অডিওটা নাই, এই জন্য এখানে ডিসেবল দেখাচ্ছে, কিন্তু থাকলে এখানে প্লেয়ারটা দেখাতো। তো অডিও টাইপটা বলে দিবা, এক্সটেনশনটা। তারপর ভিডিওর ক্ষেত্রে তোমরা যে বিভিন্ন জায়গায় ভিডিও প্লেয়ার দেখো, এই ভিডিও ট্যাগ দিয়ে মূলত ইউজ করো। তো এগুলো সবই HTML5 এর। কিন্তু ভিডিও ট্যাগ যদি কোয়েশ্চেন আসে অথবা কেউ জিজ্ঞেস করে অডিও ভিডিও গুলো কি HTML4 এ ছিল কিনা, বলবো যে না, এগুলো হচ্ছে HTML5 থেকে আসছে।
তো এখানে দেখো কিছু বিষয় আছে, কন্ট্রোলস, অটো প্লে, এগুলোও আসতে পারে যে কন্ট্রোলস কি জিনিস, অটো প্লে কি জিনিস। তো কন্ট্রোলস দিলে তোমার ধরো সাউন্ড বাড়ানো, তারপর হচ্ছে পজ করা, প্লে করা, এই জিনিসগুলো আসবে। আর যদি তুমি কন্ট্রোলটা ইউজ না করো তাহলে দেখবে যে সারাদিন ভিডিওটা চলবে, এটা তুমি কোনো কন্ট্রোল করতে পারবে না, মানে নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? তারপর অটো প্লে যদি লিখে দাও তো ওয়েবসাইটে এটা লোড হওয়ার সাথে সাথে প্লে হওয়া শুরু হবে, তুমি মানে ক্লিক করে প্লে করা লাগবে না। আর যদি অটো প্লে না দাও তাহলে দেখবে যে তোমাকে ক্লিক করা লাগবে। এটা আশা করি বুঝতে পারছো, বলে নাম দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয়, এইচটিএমএল এর এটাকে বলা হয় কি, আমরা জানি ট্যাগ, আর এগুলোকে বলা হয় কি, ট্যাগের এট্রিবিউট বলা হয়। তো এখানে অনেক সময় দেখবে এট্রিবিউট কি, এখানে কি এট্রিবিউট আছে কিনা একটু দেখি। এই দেখো কন্ট্রোলস এট্রিবিউট, দেখছো? এট্রিবিউটের সাহায্যে অডিও ভিডিও। তাহলে এগুলো টার্ম গুলো তোমাকে জানা লাগবে, এগুলো জিজ্ঞেস করতে পারে যে কোনটা ট্যাগ কোনটা এট্রিবিউট। ট্যাগের ভিতরে যেগুলো থাকে যেমন এসআরসি, এটা একটা কি এট্রিবিউট, টাইপ এটা একটা এট্রিবিউট, এগুলো সবই এট্রিবিউট। আর এটা মেন যেটা থাকে লেস দেন দিয়ে, এটা হচ্ছে ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, HTML5 এর একটা লেআউট, লেআউট ট্যাগ গুলো বর্ণনা করে এরকম আসতে পারে। এখন একটা লেআউট মানে একটা যে কোনো একটা ওয়েবসাইট, তোমরা যে আমাদের এডুসিটি সাইট দেখো না, প্রথমে কি থাকে, উপরে একটা মেনু থাকে, এরপর একটা দেখবা যে ব্যানার থাকে, তাই না? এরকম না, লেআউটটা একটু ডিফারেন্ট। তো এরপর হচ্ছে কি কোর্স গুলা থাকে এইভাবে, ঠিক আছে? প্রতিটা সেকশন, ডিপার্টমেন্ট ওয়াইজ সেকশন থাকে, এরপর কোর্স গুলা থাকে। তো এটা হচ্ছে একটা লেআউট। তো এরকম একটা তুমি এক্সামে সহজ একটা লেআউট দিও, বেশি কঠিন করলে পরে আবার এক্সামে সময় পাবা না। তাহলে HTML5 এর লেআউট ট্যাগ গুলা কি কি দেখো, এখানে হেডার আছে, নেভিগেশন আছে, মেইন কন্টেন্ট আছে, এখানে একটা সাইড অ্যাসাইড আছে, আর একটা কি ফুটার আছে, এটা হচ্ছে মেইন, এটা মনে রাখো। এরপর আমরা এগুলো ডিটেলস দেখবো একটু পরে। এই দেখো, এই কোডটা তোমরা হয়তোবা ক্লিয়ারলি বুঝবা না, এটা আমি নেক্সট পেজে একটু বড় করে রাখছি, তারপরে এখানে একটু দেখাই তোমাদেরকে, এটা দেখলেই বুঝবা আসলে এগুলো সহজ জিনিস। হেডারে কি হয়, ওয়েবসাইটের হেডার তৈরি করা, মানে হেডার সেকশন দেখলে তুমি বুঝবে যে এটা নিশ্চয়ই হেডার, তো ফুটারে থাকবে না। হেডার ফুটার তো বুঝো, যে হেডার মানে হচ্ছে উপরের অংশ, আর ফুটার মানে কি নিচের অংশ। হেড হেড মাথা কোথায় থাকে, আমার উপরে। হেডার সেকশন কোথায় থাকে, সবসময় উপরে থাকবে। তাহলে হচ্ছে কি ওয়েবসাইটে হেডার তৈরি করা হয়। আর ন্যাব কি, ন্যাব মানে হচ্ছে নেভিগেশন, নেভিগেশনের সংক্ষেপে ন্যাব লিখে আর কি। নেভিগেশন কি, তুমি কোথায় থেকে কোথায় যাবা, ন্যাব বার মানে মেনু বারটাকে নেভিগেশন বলে। আর সেকশন কি, যে কোনো সেকশন, সেকশন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে, একটা ওয়েবসাইট তুমি যখন ভিজিট করো ছোট ছোট বিভিন্ন সেকশন দেখো, ওগুলোই হচ্ছে আসলে সেকশন, মানে অংশ, একটা বিভিন্ন অংশ আর কি। আর আর্টিকেল ট্যাগ কি, আর্টিকেলের ট্যাগ হচ্ছে ধরো সেকশনের মধ্যে তুমি কোনো একটা আর্টিকেল লিখবা, তাহলে এটা ওই এসইওর কাজ, এগুলো কিন্তু এসইওর জন্য। আর অ্যাক্সেসিবিলিটি নামে একটা বিষয় আছে, যে ব্লাইন্ডরাও কিন্তু কম্পিউটার চালায়, যে চোখে দেখে না সেও কিন্তু কম্পিউটার চালায়, তখন তাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তার জন্য ওই মানে যে ডিভাইসের মাধ্যমে সে দেখবে ওগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, সরি অ্যাক্সেসিবিলিটির জন্য। তো এই কারণেই এই ট্যাগ গুলো কিন্তু আসলে লাগে। তুমি হয়তো আলটিমেট এখন বুঝবা না এগুলার কাজ কি, দেখবা যে হেডারে লিখলেও তো সেম কাজ হয়, সেকশনে লিখলেও তো সেম আউটপুট, মানে এগুলোর সাথে কোনো আউটপুটের কোনো পার্থক্য পাবা না। কিন্তু এগুলা ওই ক্রলিং এর জন্য, অনেক কিছুর জন্য সামনে লাগবে, এগুলো সামনে আস্তে আস্তে। আসলে ওয়েব ডিজাইন এগুলা একদিনে শেখার কোনো কিছু না, এগুলো হচ্ছে একটা লার্নিং প্রসেস, কন্টিনিউ শিখবা শিখবা শিখবা, শিখতে শিখতে প্রতিনিয়ত শিখবা। যে আমি যত কথা বললাম, আমি একদিনে শিখি না এগুলা, এগুলো আমি কন্টিনিউয়াস আজকে 12 বছর ধরে কাজ করতেছি, এখনো শিখছি, এখনো আমি জানি না, এখনো শেখার উপরে আছি, মানে এখানে কেউ বলতে পারবে না যে আমি সব জানি। তাহলে হচ্ছে মোটামুটি এই ট্যাগ গুলা দিয়ে তুমি একটা লেআউট তৈরি করতে পারবা। দেখো এই যে ন্যাব, হেডার সেকশনের মধ্যে কি রাখছি, আমি ন্যাব রাখছি, ন্যাবের মধ্যে দেখো এলআই দিয়ে ইউএল দিয়ে তিনটা লিংক রাখলাম। এরপর অ্যাসাইডটা হচ্ছে সাইড বার আর কি। তুমি ধরো এরকম একটা ইন্টারফেস যদি বানাও, এটা হচ্ছে একটা হেড সেকশন, লেফটে যেটা রাখছে এখানে ধরো তুমি অ্যাড টেড দিলে বিভিন্ন কিছু রাখলা, এটা একটা সাইড বার বানালা। তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখলা, ডান পাশে গিয়ে চেয়ারম্যানকে, তারপরে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক এরকম দেখো না, এটা মূলত সাইড বার। আর উপরে যে তোমাদের যে নোটিশ, তারপরে কি কি সিলেবাস আছে, হাবিজাবি অনেক কিছু আছে না, এগুলো হচ্ছে কি নেভিগেশন বার, এটাকে ন্যাব বার বলে। আর একদম উপরে লোগো সহ কারিগরি শিক্ষা বোর্ড যেটা, এটা হচ্ছে হেডার সেকশন। আর এখানে যা যা থাকে দেখবা যে আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে কি বিভিন্ন মেইন, এটা পুরোটা হচ্ছে কি মেইন সেকশন। মেইন সেকশনের মধ্যে তারা আবার ভাগ করছে, একদম নিচে দেখবা যে কপিরাইট, ওয়েবসাইট ফুটার, যেটা কপিরাইট দিয়ে কারিগরি শিক্ষা বোর্ড এর বিভিন্ন কে ডেভেলপ করছে, এইসব ইনফরমেশন গুলো থাকে কোথায় থাকে, এটা ফুটারে থাকে। তো এইটাই হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট। আসলে তোমরা এরকম করে লিখে এটা বর্ণনা করে দিবা, এটা মার্কের উপর বেস করে কি বলে তুমি লিখবে আর কি, রচনামূলকই আসবে আসলে।
এরপর হচ্ছে কি HTML এর ফর্ম তৈরির কোডিং। দেখো আমি এটা তোমাদের জন্য করে, এগুলো মূলত আমার আইডি থেকে আমি স্ক্রিনশট গুলো নিয়েছি, আউটপুট গুলো ওইখান থেকে নেওয়া, এগুলা কোনো অন্য কিছু না, কোথাও থেকে কপি পেস্ট করছি টাইপের না। HTML এর ফর্ম তৈরির কোডিং, একটা ফর্ম, এখন তোমার ফর্ম কি কাজে লাগে, তোমরা যে কিছুদিন আগে ফর্ম ফিল আপ করছো না, তখন কিন্তু এরকম একটা ফর্ম করছো, ফিল আপ করছো, আবার তোমরা যে এডমিশন নিয়েছো ডিপ্লোমাতে, তখনও তো তোমাদের নাম, এসএসসি রোল নাম্বার, এই সে এগুলো বাবার নাম মার নাম এগুলো দিয়ে ইনফরমেশন দিয়েছো না, এটি হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। অথবা আমাদের এডুসিটিতে তুমি কি নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো নাই, ওইটাই হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। তো এটা ইন্টারনালি এই কোডগুলোই আমরা লিখেছি, যে নেম, এরকম একটা যে টেক্সট বক্স দেখো তোমরা, এটার ইনপুটের কোডটা কোনটা, এটা যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ কি টেক্সট, এভাবে দিয়ে। এখন আমি তো ধরো তোমাদের আজকে প্র্যাকটিক্যাল করাচ্ছি না, তো প্র্যাকটিক্যাল করালে এগুলো একদম ধরে ধরে, আমার ফ্রি কোর্সটা যেটা আছে ওটা তো আমি অনেক কিছু আলোচনা করেছি, এরপর ইনশাল্লাহ সামনে তো আরো আসবে। তো এখানে জাস্ট কি ইনপুট টাইপ টেক্সট দিলেই তুমি এরকম একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। এরপরে তুমি ওই উপরে যে লেভেল, এই দেখো লেভেল, লেভেল যেটা, এই লেভেলটা হচ্ছে কি এটা, এই রোল নাম্বার লেভেলটা, এটা দিয়ে একটা বিআর দিয়েছি, বিআর মানে লাইন ব্রেক, ব্রেক করেছে, ব্রেক করে কি নিচের লাইনে আসছে, এরপর আবার দুইটা ব্রেক দিয়েছি, যার কারণে এটা গ্যাপটা একটু কি বেশি। তো এইভাবে করে আমি সব লিখেছি। এরপর জেন্ডারটা দেখো, তো জেন্ডারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে তাই না, এগুলোকে বলা হয় কি রেডিও বাটন। কি বাটন? রেডিও বাটন। রেডিও বাটন কেন বলে? এগুলো হচ্ছে এই কি বলে, এট এ টাইম তুমি একটা সিলেক্ট করতে পারবা। কয়টা সিলেক্ট করতে পারবা? একটা। হয় মেল সিলেক্ট করবা, না হলে কি ফিমেল, নাহলে আদার, যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করবা রেডিও বাটনের মাধ্যমে। আর আরেকটা জিনিস টার্ম পাবা চেক বক্স। চেক বক্সে হয় কি, তুমি ধরো মনে করো যে তুমি টুডু, তুমি আজকে অমুক 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 কাজগুলা করবা, তো একটা একটা করছো, একটা একটা চেক করলা, এই জন্য এটার নাম হচ্ছে কি চেক বক্স। আর এটা হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করতে পারবা। তাহলে তুমি ডিসিশন নিবা কি, যখন তোমার প্রজেক্টে কাজ করতে যাবা, তখন দেখবা যে ইউজার থেকে তুমি কয়টা ইনপুট চাচ্ছ। তুমি যদি চাও যে না আমি ইউজারকে মাল্টিপল ইনপুট দিতে বলবো, তাহলে সে হচ্ছে কি চেক বক্স ইউজ করবে। আর তুমি যদি বলো যে না আমার সিঙ্গেল ইনপুট লাগবে, মানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ধরো তোমরা এমসিকিউ, এমসিকিউতে কি বলা হয় যে চারটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে, তাই না, তোমরা এসএসসি লেভেলে দিয়েছো না, তো তখন সেই ক্ষেত্রে কি করো, এগুলো হচ্ছে মূলত রেডিও বাটন। তোমরা যে ফিল আপ করো না এরকম গোল গোল থাকে না, যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। তাই রেডিও বাটনের সিনট্যাক্স কি, সেম সিনট্যাক্স, সবই সেম, জাস্ট কি ইনপুট টাইপ, ওইখানে ছিল কি টেক্সট, দেখো এখানে ইনপুট টাইপ রেডিও, পার্থক্য কি রেডিও। আর এখানে যে তিনটা কিভাবে একসাথে কাজ করবে, তিনটার নাম দেখো সেম, দেখছো এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার। যখনই তিনটার নাম সেম হবে, তখন ব্রাউজারে তুমি এট এ টাইম তিনটা সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, কারণ তিনটারই নাম এক। এক মানে হচ্ছে কি যে কোনো একটা ভ্যালু সে নিবে, হয় মেল নিবে, নাহলে ফিমেল নিবে, নাহলে আদা। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখালে তোমরা আরো বুঝতে আর কি। তো আমি ধরে নিচ্ছি যে যেহেতু আমরা সেমিস্টার ফাইনালে চলে আসছি, তোমরা ইতিমধ্যে এগুলো জানো। আচ্ছা, তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে মোটামুটি এই যা 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 কোয়েশ্চেন আলোচনা করছি এগুলো পড়লে এনাফ, এগুলো পড়লে এনাফ। এগুলোর মধ্য থেকেই বিভিন্ন ট্যাগ আসতে পারে, কোন ট্যাগ আসবে এটা তো আমি তোমাকে বলতে পারবো না। তো ইম্পর্টেন্ট দেখে ট্যাগ গুলো দেখি, এখানে আমরা কয়েকটা ট্যাগ লিখেছি, কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করেছি, এগুলো আসতে পারে, এগুলো বাইরেও আসতে পারে, বলা যায় না। তবে যেটাই আসুক কিছু একটা লিখে দিয়ে আসবে, সাদা কথা জমা দিয়ে আসবে না, যে মোটামুটি রিলেট করে কিছু একটা লিখে দিয়ে আসবা।